হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা অর্ডার পেয়েছিলাম, সকালের দিকেই অর্ডারটা পেয়েছিলাম। সেটা প্রধাননগর থেকে সোজা নিউ চামকা কিস কেক, যেটা আছে নিউ চামকা কিস কেক, শুকনার একটু আগে পড়বে। দেখো কি, এটা হলো এসআইটি যে রাস্তা, গারামপুরের রাস্তা, সেই রাস্তা দিয়ে সোজা গিয়ে এই হলো আপনাদের নিউ চামকা কিস কেকের আগে পড়বে এটা। তো সেখানে 10 কিলোমিটার দেখাচ্ছিল, তো সেই হিসাবে 10 কিলোমিটারে আমি অ্যাকসেপ্ট করে এগোচ্ছিলাম আর কি। মোটামুটি আমি দার্জিলিং মোড় পর্যন্ত চলে আসি, তখনই আমি ভিডিও করা স্টার্টিং করি। এই হলো দার্জিলিং মোড়। সেই ক্ষেত্রে সাধারণত জোম্যাটোকে যে লং ডিস্টেন্সে অর্ডারগুলো দেয়, সেইগুলো সেই হিসেবে কতক্ষণ লাগে সেই হিসেবে বিবেচনা করতে গিয়ে একে আমি স্টপ ওয়াচ চালাই দিই। যখন লং ডিস্টেন্সে পাই তখন আমি একে স্টপ ওয়াচ চালিয়ে দিই। যখন আর কি স্পিড আমার এই সময় মোটামুটি 16 কিলোমিটার 17 কিলোমিটার এই হিসাবে চলছে। একটু এগিয়ে যেতেই মোটামুটি আমি এখন দারাপুরের যে চেকপোস্ট আছে, মানে শালবাগির আগে একটা চেকপোস্ট আছে, সেই চেকপোস্টটা ক্রস করছে। দার্জিলিং যাওয়ার পথে এটাই হলো মেন রাস্তা বলতে গেলে দার্জিলিং যাওয়াকে। রাইট সাইডে টয় ট্রেনের রেল লাইন থাকে, আর ওয়ান ওয়ে, এটা 2 ওয়ে অ্যাকচুয়ালি রাস্তা। ওই সাইড দিয়ে দার্জিলিং থেকে আছে, এখানে চেকপোস্টে কিছু চেকিং হচ্ছে। শিলিগুড়ি শালবাড়ি ট্রাফিক গার্ড, শালবাড়ি এদিকে ট্রাফিক গার্ড ঘুরছে, শালবাড়ি ঢোকার মুহূর্তেই এই ট্রাফিক গার্ডটা আছে। এরপরে আমি শালবাড়ির দিকে ঢুকে গেছি, যখন কি শালবাড়ির বাজার চক্কর এখন ক্রস করবে। শালবাড়িটা আগে আগে ওটা মার্কেটিং ছিল না, এখন এখানে শপিং মল, বড় বড় শপিং মল, এই সব কিছু এখানে দেখা যায়। এটা হলো অ্যাক্সিস ব্যাঙ্ক। মার্কেট ভীষণ জমজমাট থাকে। ডোমিনোস পিৎজা, ক্রেং, রিলায়েন্সের বড় বড় শপিং মলও এই শালবাড়িকে দেখা যায়। শালবাড়ির লোকরা আগে যেরকম শিলিগুড়িতে এসে বাজার করতো, তারা এখন শালবাড়িকেই সমস্ত বাজার করতে পারবে সেই হিসাবে। শালবাড়ি ক্রস করে যাওয়ার পরে আমি এসআইকে দিকে যাচ্ছি। এসআইকে আমাদের শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই হলো এসআইকে দোরগোড়ায় পৌঁছে গেছি। এসআইকে আগে একটা পেট্রোল পাম্প আছে, এই হলো সেই পেট্রোল পাম্প, মানে এরপরে শুকনো পেট্রোল পাম্প আছে। এসআইকে আগেই একটা পেট্রোল পাম্প। এই হলো এসআইকে মেন রাস্তা। এখানে ভীষণ ভিড় হয় বিকেলের দিকে, তো সব স্টুডেন্টরা যখন ছুটি হয়। এই হলো এসআইকে মেন রাস্তা। এগিয়ে যাচ্ছি নিউ জামকার মোড়ের দিকে। বাঁদিকে ঘন জঙ্গল বলতে গেলে। রাস্তাটা ভীষণ সুন্দর করেছে। 30 মিটার দূরত্বে এই নিউ জামকার মোড়ে ঢুকে গেছি। এই রাস্তাটা আমি বলে রাখি, এই রাস্তাটা আগামী গত 3-4 বছর আগে এই রাস্তাটা ভীষণ খারাপ ছিল, মানে কাঁচা রাস্তা ছিল আর কি। আর যখন রাত্রেবেলা জোম্যাটো রাইডার বা কারো যখন এরা ডেলিভারি করতে যেত, মেফেয়ার রিসোর্ট যেটা আছে, মেফেয়ার রিসোর্ট রাত্রি 10টার পরে কেউ যদি ডেলিভারি করতে যেত, তো তারা মানা করে দিত, কেন নাকি এই রাস্তা দিয়ে নাকি হাতিও বেরোয়। কিন্তু এখন বেরোয় না, কেন কি এখন একটা পাকা রাস্তা হয়ে গেছে, আর চারিদিকে সিকিউরিটির জন্য যখন কি মনে তো হয় যে চা পাতা গাছ আছে। এই এখন পুরো চা পাতার মাঝখান দিয়ে যাচ্ছি একে। মেফেয়ার রিসোর্টের একটু আগে চা পাতার গাছ দেখতে পাচ্ছেন। এই হলো মেফেয়ার রিসোর্টের মেন গেটের দিকে যাচ্ছে। এখানে দেখি অনেকেই ছবি তোলার জন্য এখানে আসে বলে। বেশ সুন্দর রাস্তা, এটা খুব রিসেন্ট হয়েছে। রাস্তা দেখেই আপনারা বুঝতে পারবেন মেফেয়ার রিসোর্ট। যবে থেকে জোম্যাটোতে কাজ করি তবে থেকে কোনোবার অর্ডার পাইনি মেফেয়ার রিসোর্টের দিকে আসার। এবার প্রথমবার মোটামুটি 2.5 বছর পরে আমি একটা অর্ডার পেলাম, যেটা মেফেয়ার রিসোর্টের পাশ দিয়ে যাচ্ছে নিউ চামকা কিস কেকের দিকে। এই হলো
মেফেয়ার রিসোর্টের মেন গেট, সুন্দর মেন গেটটা, ভীষণ বড় হোটেল এটা, বাইরের থেকে লোক আসে এখানে থাকে। মেফেয়ার রিসোর্টের ব্যানার। এগিয়ে যাচ্ছি, মেফেয়ার রিসোর্টটা ক্রস করে গেছে, আর মাত্র 1.7 কিলোমিটার দূরেই আছে। মোটামুটি ঢুকে গেছি, 180 মিটার একটু কাজ করতে হলো। কাস্টমার সামনে ছিল, এই কাস্টমারের ঢোকার মুহূর্তে আমি তো একটা জিনিস ভাবছি, এই অর্ডারটা দুপুরের দিকে পড়েছে, যদি আমি রাত্রিবেলা পড়তো তাহলে এই রাস্তাটা আমি চিনতে পারতাম না। সাইকেল করে গেলে পরে বুঝতে পারতাম না যে এই দিকে রাস্তা আছে, বা আমার কাছে তো হেডলাইট নেই, হেডলাইট মেরে দিয়ে দেখতে পারবো। যাই হোক, চলে এসেছি, সাইকেলের চেনটা পড়ে গেল শেষ মুহূর্তে। কাস্টমার লোকেশনে পৌঁছে গেলাম। কাস্টমারকে খাবার দেওয়ার আগে আমি ওকে কল করে নিলাম, কাস্টমার চলেও আসলো। এই হলো কাস্টমার লোকেশন। দেখেন এখানে কোনো লাইট নেই, কোনো কিছু নেই। যদি একটা রাত্রিবেলা অর্ডারটা পেতাম, খুবই ভয় পেতাম যে কোথায় যাব, এখানে কোন বাইকে আছে। কাস্টমার লোকেশনে পৌঁছে রিচ করলাম, নিয়ার অনিতা টেলার। এই কাস্টমার চলে এসছে, কাস্টমারকে দিয়ে গেলাম। ভাবলাম কাস্টমার একটু টিপস কিছু দেবে, থাক, কাস্টমার একটু তাড়াতাড়ি আছে, মনে হচ্ছে বিজি আছে। আমার সাইকেল নিয়ে আমি এবার রওনা গেলাম। দেখি এবার এটা ড্রপ করি। এটা নিউ চামকা ড্রপ করলাম। ড্রপ করে দেখে 105 টাকার মধ্যে 10 টাকা রিটার্ন পেয়ে দিয়েছে। টোটাল 115 টাকা। 50 মিনিট লাগলো, 10.5 কিলোমিটার। থ্যাংক ইউ।